আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেবে ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিওর প্রথম খণ্ডের আকীদার দ্বিতীয় পাঠ 24 নং আকীদা থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা কওমি মাদ্রাসার ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে এই দরজগুলো পেয়ে অন্যান্য তালেবে ইলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিদা নাম্বার 24। हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम को আমাদের पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस जिस मुसलमान ने देखा है, আমাদের पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम के যে যে কি করেছে, যে সমস্ত মুসলমান, জিস জিস মুসলমান নে, যে সমস্ত মুসলমানগণ বা মুসলিমগণ দেখা है দেখেছেন, उनको তাদেরকে সাহাবী कहते हैं, তাহাদেরকে সাহাবী বলা হয়। कहते हैं অর্থাৎ বলা হয়। उनकी बड़ी बड़ी बुजुर्गियां आई है, তাদের অর্থাৎ সাহাবায়ে কেরামের বড় বড় বড়ত্বের কথা বা আলোচনা এসেছে। उन सब से मोहब्बत और अच्छा गुमान रखना चाहिए। उन सब से তাদের সকলের প্রতি অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি মোহাব্বত ভালোবাসা, और আচ্ছা গুমান এবং ভালো ধারণা, রাখনা চাহিয়ে রাখা উচিত, এবং সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা এবং ভালো গুমান অর্থাৎ ধারণা রাখা উচিত। अगर उनका आपस में कोई लड़ाई झगड़ा सुनने में आए, যদি তাদের পরস্পরের মধ্যে, আগর উনকা যদি তাদের, আপস মে পরস্পরের মধ্যে, কুই লড়াই ঝগড়া কোনো লড়াই ঝগড়া, শুননে মে আয়ে যদি শুনতে পাওয়ার কি বা শোনা যায়, শুননে মে আয়ে শোনা যায়, তো উসকো ভুল চুক সমঝে, তো উসকো ভুল চুক সমঝে, তখন সেগুলাকে বলে যাবে। তো উসকো ভুল চুক সমঝে, তখন মনে করতে হবে যে সেটা ভুলক্রমে হয়েছে। উনকি কুই বুরাই না করে, উনকি কুই বুরাই না করে অর্থাৎ তাদের কোনো মন্দ সন্দ করবে না, সুতরাং তাদের কাহাকেও নিন্দা করা যায় না। উনকি কুই বুরাই না করে, তাদের কোনো নিন্দা করবে না বা মন্দ সন্দ বলবে না। লা তাসাব্বু আসহাবি ফালাউ আন্না আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিন, একটা হাদিস আছে আর কি, অর্থাৎ তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে মন্দ সন্দ বলবে না, কারণ তারা যদি উহুদ পাহাড়, তারা যদি এক হাত মুষ্টি পরিমাণ দান করে আল্লাহর রাস্তায়, আর যদি তোমরা উহুদ পাহাড় পরিমাণ দান করো, তাহলে আমার সাহাবায়ে কেরামের এক মুষ্টি দান করার মধ্যে যে সোয়াব বা ইখলাস রয়েছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণের মধ্যে ততটুকু ইখলাস নেই, ততটুকু সোয়াব নেই। আচ্ছা, उन सब में सबसे बढ़कर 4 সাহাবী है, তাদের মধ্যে অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড়কর সবচেয়ে বড় 4 সাহাবী है, 4 জন বড় সাহাবা আছে। हजरत अबू बकर सिद्दीक, ये पैगंबर साहेब अलैहिस्सलाम के बाद उनकी जगह पर बैठे, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পয়গাম্বর সাহেবের পর তাহার প্রতিনিধি হিসেবে দ্বীন ইসলাম রক্ষার সুবন্দোবস্ত তিনি করেন।
हजरत अबू बकर सिद्दीक रदी अल्लाह ताला अन्हु ये पैगंबर साहब अलैहिस्सलाम के बाद अर्थात अबू बकर सिद्दीक रदी अल्लाह ताला अन्हु पैगंबर साहेब সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উনকি জায়গা पर বৈঠে উনার জায়গার উপরে জায়গায় কি বসেছেন, মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব ছিল ওই দায়িত্বটা আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া হয়েছিল বা উনি ওই দায়িত্বতে ছিলেন। और দিন का বন্দোবস্ত কিয়া এবং দিনের বন্দোবস্ত করেছেন, সুবন্দোবস্ত করেন। আচ্ছা, इसलिए खलीफा अव्वल कहलाते हैं, এজন্যে তাহাকে প্রথম খলিফা বলা হয়। এজন্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা বলা হয়। तमाम उम्मत में সমস্ত উম্মতে মুহাম্মাদির মধ্যে ये सबसे बेहतर है, ইনি হচ্ছেন কি তিনি হচ্ছেন শীর্ষ স্থানীয়, মানে সবচেয়ে উত্তম আর কি। उनके बाद हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হজরত উমর दूसरे खलीफा है, দ্বিতীয় খলিফা হচ্ছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। उनके बाद उमर রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ये तीसरे खलीफा हैं, তিনি হচ্ছেন তৃতীয় নম্বরের খলিফা। उनके बाद অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ये चौथे खलीफा हैं, তিনি হচ্ছেন চতুর্থ নম্বরের খলিফা। अकीदा नंबर 25, सहाबी का इतना बड़ा रुतबा है, सहाबी का इतना बड़ा रुतबा है অর্থাৎ সাহাবীদের মর্তবা এত উচ্চস্থানীয় যে सहाबी का इतना बड़ा रुतबा है कि बड़े से बड़ा वली भी आदना दर्जा के सहाबी के बराबर मर्तबा में नहीं पहुंच सकता। बोलते से सहाबीर मर्तबा এত বেশি যে বড় থেকে বড় ওলিও আদনা দরজা কে সাহাবি অর্থাৎ সবচাইতে নিম্ন মানে যে সাহাবা উনার মর্তবার বরাবর কি পৌঁছতে পারবে না, উনার বরাবরও কি পৌঁছতে পারবে না। আকিদা নাম্বার 26, पैगंबर साहिब अलैहिस्सलाम की औलाद और बीवियां सब ताजीम के लायक है, অর্থাৎ পয়গম্বর সাহেবের সকল পুত্র কন্যা এবং বিবি সাহেবাগণের প্রতিও সম্মান ও ভক্তি করা আমাদের কি কর্তব্য, लायक है, उचित। औलाद में सबसे बड़ा रुतबा हजरत फातिमा का है, অর্থাৎ সন্তানদের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্তবা সর্বাপেক্ষা অধিক। এবং और बीवियों में এবং স্ত্রীগণের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা और হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা का, এবং স্ত্রীগণের মধ্যে আপনার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্তবা বেশি আর কি। আকিদা নাম্বার 27, ईमान जब दुरुस्त होता है, ईमान যখন সঠিক হয় कि अल्लाह व रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को सब बातों में सच्चा समझे, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সব বাতों में সকল বিষয়ের মধ্যে सच्चा समझे সত্য মনে করবে, और उन सब को मान ले এবং ওই সমস্ত সকল কিছুকেই মেনে নিবে। अल्लाह और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की किसी बात में शक करना, আল্লাহ তাআলা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়ের মধ্যে শক করা, সন্দেহ করা, उसको जुटलाना, তাদেরকে उसको जुटलाना, ওই বিষয়কে যে বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন ওই বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করা, उसमें आइब लगाना, উহার মধ্যে ওই বিষয়ের মধ্যে দোষ ত্রুটি লাগানো, या उसके साथ मजाक उड़ाना, অথবা
ওইগুলোর সাথে কি করা, হাসি ঠাট্টা করা। উন সব বাতু সে ঈমান জাতা রহতা হ্যায়, ওই সমস্ত বিষয়াদির দ্বারাতে ঈমান চলে যায়। আকীদা নাম্বার 28, कुरान और हदीस के खुले खुले मतलब को ना मानना और ईंच बीच करके अपने मतलब बनाने को माना गणना बददीनी की बात है। তাহলে আকীদা নাম্বার আপনার 28, कुरान और हदीस के खुले खुले मतलब को, कुरान এবং হাদিসের সুস্পষ্ট অর্থ অমান্য করে और नीच এটা দিছে नीच পিচ করকে অর্থাৎ অমান্য করিয়া নিজের মতো আপনি মতলব বানানে কো, অর্থাৎ নিজের মতো পোষণের জন্য ঘুরাইয়া ফিরাইয়া, नीच পিচ করকে অর্থাৎ ঘুরাইয়া ফিরাইয়া, আপনি মতলব বানানে কো অর্থাৎ নিজের মতো পোষণের জন্য ঘুরাইয়া ফিরাইয়া অন্য অর্থ গ্রহণ, অন্য অর্থ মানা গণনা বদদিনী কি বাত হ্যায়, অর্থাৎ অন্য অর্থ গ্রহণ বদদিনীর কথা। অর্থাৎ কোরআনে যা কিছু আছে ওইগুলোকে পরিবর্তন করে মন মতো আপনার করাটাকে, এটাকে বদদিনী বলা হয়েছে। আচ্ছা, আকীদা নাম্বার 29, गुनाह के हलाल समझने से ईमान जाता रहता है, गुनाह সমূহকে হালাল মনে করার দ্বারাতে ঈমান চলে যায়। আকীদা নাম্বার 30, गुनाह चाहे कितना बड़ा हो, गुनाह যত বড়ই হোক না কেন, जब तक उसको बुरा समझता रहे, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহকে বড় মনে করতে থাকবে, ঈমান नहीं जाता, ঈমান যাবে না। अलबत्ता অবশ্য कमजोर हो जाता है, कमजोर মানে দুর্বল হয়ে যায়। আকীদা নাম্বার 31, अल्लाह ताला से नडर हो जाना या ना उम्मीद हो जाना कुफर है, আল্লাহ তাআলাকে ভয় না করা এবং তাহার প্রতি উম্মিদ অর্থাৎ আশা চলে যাওয়া, এটা হচ্ছে কুফর। আকীদা নাম্বার 32, किसी से गीब की बातें पूछना, গায়েব কি বাতে पूछना, কারো কাছে অদৃশ্যের বিষয়াদি জিজ্ঞাসা করা, और उसका यकीन कर लेना কুফর है, এবং ওই অদৃশ্যের কথাকে বিশ্বাস করে নেয়া এটা কুফরি। আকীদা নাম্বার 33, গায়েব का हाल सिवाय अल्लाह ताला के कोई नहीं जानता, অর্থাৎ অদৃশ্যের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত, সেওয়ায়ে আল্লাহ তাআলাকে অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত कोई नहीं जानता, কেহ জানে না। अलबत्ता অবশ্য नबियों को वही से और वलियों को कश्फ और इल्हाम से और आम लोगों को निशानियों से बाज बातें मालूम भी हो जाती है, অর্থাৎ অবশ্য নবীগণকে ওয়াহির দ্বারাতে এবং ওলিগণদেরকে কাশফ এবং ইলহামের দ্বারাতে অবগত করেন, और आम लोगों को এবং আওয়ামুন নাস তথা আপনার জনসাধারণ তাদেরকে নিশানিयों से অর্থাৎ আলামতের দ্বারাতে বাজ বাতে মালুম भी हो जाती है, কিছু বিষয়াদি মালুম भी हो जाती है অর্থাৎ জানা হয়ে যায়। আকীদা নাম্বার 34, किसी का नाम लेकर काफिर कहना, কারো নাম নিয়ে কাফের বলা, या লানত करना অথবা লানত করা, বড়া গুনাহ है, অর্থাৎ লানত শব্দের অর্থ অভিশাপ, বড়া গুনাহ है অর্থাৎ বড় পাপ। হ্যাঁ, তবে ইউ কহ सकते हैं, এরকম বলতে পারে কে যালিমু পর লানত, যে অত্যাচারীদের উপর অভিশাপ, झूठू पर लानत, मिथ्यावादियों ऊपर अभिशाप, मगर किंतु जिनका नाम लेकर अल्लाह और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने लानत की है, किंतु যাদের নাম নিয়ে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন বা অভিশাপ দিয়েছেন,
या उनके काफिर होने की या उनके काफिर होने की खबर दी है, অথবা তাদের অথবা আল্লাহ তাআলা যাদেরকে যারা কাফের হয়েছে তাদের কি খবর বা সংবাদ দিয়েছে। ইয়া উনকে কাফের হোনে কি, অথবা তারা কাফের হওয়ার সংবাদ দিয়েছেন। উনকো কাফের মালউন कहना গুনাহ नहीं है, তাদেরকে কাফের এবং মালউন বলাটা অর্থাৎ তাদের উপর লানত আল্লাহর অভিশাপ হোক এটা বলাটা কি গুনাহ নয়। যাদেরকে আল্লাহ তাআলা কাফের বলেছেন এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদের উপর লানত বর্ষণ করেছেন তাদেরকে কাফের এবং লানত বর্ষণ হোক এরকম বলা এটা কি পাপ নয়। অবশ্য কোনো মুসলমানকে ইমানদারদেরকে আপনার কাফের বলা এবং লানত বর্ষণ করা এটা কিন্তু গুনাহ। আকীদা নাম্বার 35 जब आदमी मर जाता है, যখন লোক মারা যায় বা মানুষ মারা যায়, अगर गाड़ा जाए तो गाड़ने के बाद, और अगर ना गाड़ा जाए तो जिस हाल में हो उसके पास दो फरिश्ते जिनमें से एक को मुनकर दूसरे को नकीर कहते हैं। जब आदमी मर जाता है, যখন মানুষ মরে যায়, अगर गाड़ा जाए যদি তাকে গাড়া যায় মানে কি কবর দেওয়া হয় আর কি, মাটি দেওয়া হয়। তো গাড়নে के बाद তখন আপনার দাফন করার পর, और अगर না গাড়া যায় এবং যদি দাফন করা না হয়, তো जिस हाल में हो তাহলে যেই অবস্থাতেই হবে, उसके पास তাহার নিকট, অনেক মানুষ পানিতে পড়ে মারা যায়, পানিতে ভাসতে থাকে, হ্যাঁ, তাকে দাফন করা হয় না। उसके पास ওই মৃত ব্যক্তির নিকট দু ফেরেশতে দুইজন ফেরেশতা, जिनमें से যাদের মধ্য থেকে এক को मुनकर একজনকে মুনকার, दूसरे को नकीर कहते हैं দ্বিতীয় জনকে নাকির বলা হয়, মুনকার নাকির। आकर पूछते हैं এসে জিজ্ঞাসা করে, तेरा परवरदिगार कौन है, তোমার পরওয়ারদিগার কে, তোমার রব কে, तेरा दीन क्या है, তোমার ধর্ম কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম को पूछते हैं कि ये कौन है, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেন যে ইনি কে। अगर मुर्दा ईमानदार हो, যদি মুর্দার ব্যক্তি ইমানদার হয়, তো ঠিক ঠিক জবাব দেতা है, তখন সঠিক বা সহি সহি কি उत्तर दे। फिर उसके लिए सब तरह का चैन है, অতঃপর তার জন্য সর্বপ্রকারের चैन है অর্থাৎ শান্তি। जन्नत की तरफ खिड़की खुल देती है, खुल देते हैं, জান্নাতের দিকে, জান্নাত কি তরফ खिड़की, खिड़की শব্দের অর্থ জ্বালানা, জান্নাত কি তরফ জান্নাতের দিকে, खिड़की খুল देते हैं অর্থাৎ জানালা খুলে দেয়া হয়, जिससे যার কারণে বা যার দ্বারাতে, ठंडी ठंडी हवा অর্থাৎ ঠান্ডা ঠান্ডা কি বাতাস, और खुशबू आती रहती है এবং खुशबू বা সুগন্ধি আসতে থাকে, और वो मजे में पड़कर सोया रहता है এবং সে আরামে আরামে পড়ে কি মজা নিতে থাকে আর কি। और वो এবং সে मजे में पड़कर অর্থাৎ শান্তিতে পড়ে, सोया रहता है অর্থাৎ শুয়ে থাকে, শান্তিতে শুয়ে থাকে। और अगर मुर्दा ईमानदार ना हो এবং যদি মুর্দার ব্যক্তি ইমানদার না হয়, তো वो सब बातों में यही कहता है, তখন সে সব বিষয়ে একথাই বলে, অর্থাৎ তোমার রব কে, তোমার ধর্ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি কে, এগুলো যখন জিজ্ঞাসা করা হয় তখন সে সব বিষয়ের মধ্যে এই কথা বলে, কে মুঝে কুছ খবর নেই, যে আমার কোনো কি নেই, খবর নেই, আমি কিছুই জানি না, মুঝে কুছ খবর নেই, আমি কিছুই জানি না। उस पर बड़ी सख्ती और আযাব কিয়ামত तक होता रहता है, তার উপর অর্থাৎ ওই বেঈমানদারের উপর বড় শক্ত এবং শাস্তি কিয়ামত পর্যন্ত होता रहता है হতে থাকে। और बाजू को अल्लाह ताला उस इम्तिहान से माफ कर देता है, এবং কিছু সংখ্যক লোককে আল্লাহ তাআলা ওই পরীক্ষা থেকে, উস ইমতিহান সে অর্থাৎ কবরের মধ্যে যে প্রশ্ন করা হয়, এই প্রশ্ন এই পরীক্ষা থেকে মাফ কর দেতা है, মাফ করে দেন, ক্ষমা করে দেন। মগর কিন্তু ये सब बातें मुर्दे को मालूम होती है, কিন্তু এই সকল বিষয়াদি মুর্দার ব্যক্তি জানতে পারে। हम लोग नहीं देखते, আমরা দেখতে পাই না। जिस
जैसे सूता आदमी ख्वाब में सब कुछ देखता है, যেরকম ভাবে শায়িত ব্যক্তি স্বপ্নের মধ্যে ख्वाब में স্বপ্নে सब कुछ देखता है, সবকিছু দেখেন। और जागता आदमी उसके पास बेखबर बैठा रहता है, এবং জাগ্রত ব্যক্তি তার পাশে, অর্থাৎ যে স্বপ্ন দেখছে, হ্যাঁ, ঘুমন্ত ব্যক্তি তার পাশে বেখবর বৈঠা রেহতা হ্যাঁ, অর্থাৎ বেখবর হয়ে কি বসে থাকে, তার সে কোনো কিছুই কি বুঝতে পারে না, কিন্তু যে স্বপ্ন দেখছে সে কিন্তু ঠিকই কি বুঝতে পারতেছে। আচ্ছা, আকিদা নাম্বার 36। मरने के बाद मृत्युर पर हर दिन सुबह और शाम के वक्त, प्रत्येक दिन, हर दिन प्रत्येक दिन सुबह और शाम के वक्त, সকাল সন্ধ্যার সময় मुर्दे का झटकाना है, देखा दिया जाता है। झुटकाना, अच्छा अच्छा, এটা হবে ঝুঠিকানা। আচ্ছা, मरने के बाद मृत्युर पर हर दिन प्रत्येक दिन सुबह और शाम के वक्त, অর্থাৎ সকাল সন্ধ্যার সময় মুর্দে কা জু ঠিকানা হ্যায়, মুর্দার বা মৃত ব্যক্তির যে ঠিকানা বা বাসস্থান, দেখা দিয়া जाता है, অর্থাৎ দেখানো হয়। জান্নাতি কো জান্নাত দেখলাকর খুশখবরি দেতে হ্যায়, অর্থাৎ জান্নাতি ব্যক্তিকে জান্নাত দেখিয়ে সুসংবাদ প্রদান করা হয়। আর দুজখী কো দুজখ দেখলাকর, এবং দুজখী ব্যক্তিকে দুজখ বা জাহান্নাম দেখিয়ে হসরত বাড়াতে হ্যায়, অর্থাৎ আপনার পেরেশানি, হসরত পেরেশানি বাড়াতে হ্যায়, অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়। আকিদা নাম্বার 37। मुर्दा के लिए दुआ करने से या कुछ खैरात देकर बख्शने से, মুর্দা কে লিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করনে সে, দোয়া করার দ্বারাতে, ইয়া কুছ খৈরাত দে কর, অথবা কোনো কিছু দান করে, বখশনে সে, অর্থাৎ ইয়া কুছ খৈরাত দে কর, অথবা কোনো কিছু দান খৈরাত করে, বখশনে সে, অর্থাৎ या कुछ खैरात देकर बख्शने से उसको सवाब पहुंचता है, অর্থাৎ মুর্দার ব্যক্তির জন্য দোয়া করার দ্বারাতে অথবা কোনো কিছু দান খয়রাত করার কারণে উসকো সওয়াব পৌঁছতা হ্যায়, তার উপর কি সওয়াব, অর্থাৎ সে সওয়াব পায় আর কি। और उससे, এবং উহার দ্বারাতে, উসকো বড়া ফায়দা হোতা হ্যায়, এবং উহার দ্বারাতে, অর্থাৎ ওই দান খয়রাতের দ্বারাতে, উসকো ওই মৃত ব্যক্তির বড়া ফায়দা হোতা হ্যায়, অনেক লাভ হয় আর কি। আকিদা নাম্বার 38। अल्लाह और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जन्नती निशानियां क़यामत की बतलाई है, सॉरी, अल्लाह और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जितनी निशानियां, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতিনি যতগুলো নিশানিয়া, অর্থাৎ আলামত সমূহ, কিয়ামত কি বাতলাই হে, অর্থাৎ আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যতগুলো আলামত বলেছেন, সব জরুর হোনে ওয়ালি হ্যাঁ, সবগুলো অবশ্যই অবশ্যই সংঘটিত হবে। ইমাম মাহদি আলাইহিস সালাম জাহির হোঙ্গি, ইমাম মাহদি আলাইহিস সালাম প্রকাশ পাবে। और खूब इंसाफ से বাদশাহী করেঙ্গি, এবং খুব ন্যায়পরায়ণতার সাথে রাজত্ব করবেন। কানা দাজ্জাল নিকলেগা, অন্ধ বা কানা দাজ্জাল বের হবে। और दुनिया में बहुत ফাসাদ মচায়েগা, এবং পৃথিবীতে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। उसको मार डालने के लिए हजरत ईसा अलैहिस्सलाम आसमान से उतरेगे, অর্থাৎ उसको मार डालने के लिए, অর্থাৎ তাকে মারার জন্য, অর্থাৎ কানা দাজ্জালকে মারার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আসমান সে উতরেগি, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। और उसको मार डालेगी, এবং তাকে মেরে ফেলবেন। या याजूज माजूज बड़े जबरदस्त लोग है, याजूज माजूज অনেক বড় কি লোক। वो तमाम जमीन पर ফেল পড়েগি, তারা সমস্ত পৃথিবীতে
সমস্ত জমিনে তারা ছড়িয়ে পড়বে, ফেল পড়েগি অর্থাৎ ছড়িয়ে পড়বে, और बड़ा আদহাম মচায়েগি এবং অনেক ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে। ফির খুদা কে कहर से হালাক হোঙ্গি, অথবা আল্লাহ তাআলার কেহেরের দ্বারা বা আযাবের দ্বারাতে ধ্বংস হয়ে যাবে। হালাক হালাক হোঙ্গে অর্থাৎ ধ্বংস হবে। এক আজীব তরে কা জানোয়ার জমিন সে নিকলেগা, একটি আশ্চর্যজনক প্রাণী জমিন থেকে বের হবে। और आदमियों से बातें करेगा এবং মানুষের সাথে কথাবার্তা বলবে। मगरिब की तरफ से আফতাব নিকলেগা, অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। कुरान मजीद उठ जाएगा, कुरान मजीद उठে যাবে। और थोड़ी दिनों में सारे मुसलमान मर जाएंगे, এবং অল্প দিনের মধ্যেই সমস্ত মুসলমান মারা যাবে। और तमाम दुनिया কাফেরু সে ভর जाएगी, এবং সমস্ত পৃথিবী কাফের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। और उसके सिवा और बहुत सी बातें होंगी, ওইগুলো ব্যতীত, যেগুলো এখানে বর্ণনা করা হয়েছে এগুলো ব্যতীত আরো অনেক কিছুই বিষয়াদি কি হবে। আকিদা নাম্বার 39, जब सारे निशानियां पूरी हो जाएगी, যখন সমস্ত আলামত সমূহ পূর্ণ হয়ে যাবে, তো কিয়ামত কা সামান শুরু হোগা, তখন কিয়ামত সংগঠিত হওয়া শুরু হবে আর কি। হযরত ইসরাফিল আলাইহিস সালাম के हुक्म से सूर हजरत इसराफिल अलैहि सलाम अल्लाह के हुक्म से सूर फूंकेंगे, অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের দ্বারা সিংহায় ফুঁক দিবেন। ये सूर एक बहुत बड़ी चीज सींग की शक्ल पर है, অর্থাৎ এই সুর অর্থাৎ সিংহা একটি বড় বহুত বড়ি চিজ, অনেক বড় একটা জিনিস, সিং কি शकल पर है, অর্থাৎ গরুর যে শিং আছে, হ্যাঁ, শিংয়ের মতো, शकल মানে সুরত আকৃতি, সিং কি शकल অর্থাৎ শিংয়ের আকৃতির মতো আর কি। और उस सूर के फूकने से, এবং ওই সিংহায় ফুঁক দেওয়ার দ্বারাতে तमाम जमीन व आसमान पाट कर टुकड़े टुकड़े हो जाएगी, আসমান ফেটে যাবে, হ্যাঁ, এবং টুকরা টুকরা হয়ে যাবে। तमाम मखलूकात मर जाएगी, সমস্ত মখলুকাত মারা যাবে। और जो मर चुके हैं, এবং যারা মারা গেছে, उनकी रूहें बेहोश हो जाएगी। और जो मर चुके हैं, এবং যারা মারা গেছে, उनकी रूहें তাদের रूह সমূহ बेहोश हो जाएगी, बेहोश হয়ে যাবে। मगर अल्लाह ताला को जिनका बचाना मंजूर है, কিন্তু আল্লাহ তাআলা যাকে বাঁচানোর কি ইচ্ছা আছে, ও আপনি হাল পর रहेगी, সে তার নিজ অবস্থার উপর থাকবে। এক মুদ্দত উসি কাইফিয়ত পর গুজর जाएगी, একটি দীর্ঘ সময়, একটি মুদ্দত মানে সময়, উসি কাইফিয়ত পর ওই রকমের উপরেই আপনার গুজর जाएगी, কাইফিয়ত মানে অবস্থা, ওই অবস্থাতে একটি সময় ওই অবস্থার উপরই গুজর जाएगी অর্থাৎ অতিবাহিত হয়ে যাবে। আকিদা নাম্বার 40, फिर जब अल्लाह ताला को मंजूर होगा, অতঃপর আল্লাহ তাআলা যখন চাইবেন कि तमाम आलम फिर पैदा हो जाए, সমস্ত পৃথিবী আবার সৃষ্টি হয়ে যাক, তো दूसरे बार फिर सूर फूंका जाएगा, তখন দ্বিতীয়বার আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, হ্যাঁ। उससे फिर सारा आलम पैदा हो जाएगा, ওই সিংহায় ফুঁক দেওয়ার দ্বারাতে আবার সমস্ত পৃথিবী কি আপনার সৃষ্টি হয়ে যাবে আর কি। मुर्दे जिंदा हो जाएगी, মৃতরা জীবিত হয়ে যাবে। और कियामत के मैदान में सब इकट्ठे होंगे, এবং কিয়ামতের ময়দানে সকলেই इकट्ठे होंगे অর্থাৎ একত্রিত হবে। और वहां की तकलीफों से, এবং সেখানকার অর্থাৎ কিয়ামতের ময়দানের তকলিফু সে অর্থাৎ কষ্টের দ্বারাতে, ঘাবরা কর অর্থাৎ হয়রান বা ঘাবড়িয়ে ভয় পেয়ে, হ্যাঁ, সব পয়গম্বরোं के पास সুপারিশ कराने जाएगी, সকলে পয়গম্বরদের নিকট সুপারিশের জন্য যাবেন। আখির हमारी पैगंबर साहब, শেষ পর্যন্ত আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেंगे অর্থাৎ সুপারিশ করবেন।
তারাজু কাড়ে কি জায়েগি, মিজানের পাল্লা দাঁড় করানো হবে। বুরি ভালে আমল তুলে যায়েগি, ভালো মন্দ আমল মাপা হবে। উনকা হিসাব হোগা, তাদের হিসাব হবে। বাস বে হিসাব জান্নাত মে যায়েগি, অর্থাৎ কিছু সংখ্যক মানুষ হিসাব ছাড়া, বে হিসাব অর্থাৎ হিসাব নিকাশ ছাড়া জান্নাত মে যায়েগি, জান্নাতে যাবে। এরপর নেকিউ কা নামা আমাল দাহিনে হাত মে, অর্থাৎ নেক কাজের আমল নামা ডান হাতে দেয়া হবে। और বধু কা বাই হাত মে দিয়া जाएगा, এবং বদ আমল বাম হাতে, बाई हाथ में बाम हाथे दिया जाएगा, দেয়া হবে। पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी उम्मत को हौज कौसर का पानी पिलाएगी। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নিজ উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। जो दूध से ज्यादा सफेद जा, অর্থাৎ যে হাউজে কাউসার দুধের চেয়ে বেশি কি সাদা, সুফাইদ মানে সাদা। और शहद से ज्यादा मीठा होगा, এবং মধুর চেয়ে বেশি মিষ্ট হবে। ফুল সেরাত পর চলনা হোগা, ফুল সেরাতের উপর চলতে হবে। जो नेक लोग है, যারা আপনার সৎ লোক, वो उससे पार होकर बेहेश्त में पहुंच जाएगी, তারা অর্থাৎ যে নাকি সৎ লোক, সে उससे पार होकर অর্থাৎ ওই ফুলসেরাত পার হয়ে বেহেশতের মধ্যে পৌঁছে যাবে। जो बद है, যে বদকার, ও উস পর সে দুজখ মে গির পড়েঙ্গি, সে ওই ফুলসেরাতের উপর থেকে দুজকের মধ্যে কি পড়ে যাবে। আকিদা নাম্বার 41। কত লম্বা এটা বাবারে বাবা। দুজখ পয়দা হু চুকে হ্যাঁ, অর্থাৎ দুজখ সৃষ্টি করা হয়ে গেছে। উসমে সাপ বিচ্ছু और तरह तरह का আযাব है, উহার মধ্যে অর্থাৎ দুজকের মধ্যে সাপ বিচ্ছু এবং বিভিন্ন রকমের আযাব বা শাস্তি রয়েছে। দুজখিয়ু মে সে, দুজকিদের মধ্য থেকে, জিন মে যরা বি ঈমান হোগা, যাদের মধ্যে অল্প পরিমাণও কি ঈমান থাকবে, আপনি আমাল কি সাজা ভুগত কর, নিজের নিজের কর্ম, নিজ কর্মের সাজা বা শাস্তি ভোগার পর বা শাস্তি পাওয়ার পর, पैगंबरू और बुजुर्गों की सुपारिश से निकल कर, পয়গাম্বরগণ এবং বুজুর্গদের সুপারিশের দ্বারাতে নিকাল কর বের হয়ে বেহেশত মে দাখিল হোঙ্গি, বেহেশতে প্রবেশ করবে। খাহে কিতনে হি বড়ে গুনাহগার হো, চাই যত বড় গুনাহগারই হোক না কেন, যদি ঈমান সরিষার দানা পরিমাণও ঈমান থাকে। और जो काफिर और मुशरिक है, এবং যারা কাফের এবং মুশরিক, ও উসমে হামেশা রহেগি, তারা সেখানে সর্বদাই থাকবে, অর্থাৎ দুজকের মধ্যে। और उनको मौत भी ना आएगी, এবং তাদের মৃত্যু আসবে না। আকিদা নাম্বার 46। বেহেশত भी पैदा हो चुकी है, অর্থাৎ বেহেশত অলরেডি কি সৃষ্টি করা হয়ে গেছে। और उसमें तरह तरह के चैन और नियामतें है, এবং উহার মধ্যে অর্থাৎ বেহেশতের মধ্যে বিভিন্ন রকমের শান্তি এবং নিয়ামত সমূহ রয়েছে। বেহেশতিয়ু কো কিসি तरह का डर और गम ना होगा, অর্থাৎ বেহেশতীদের কোনো প্রকার কিসি तरह অর্থাৎ কোনো প্রকারের ডর বা ভয়, और গম না হোগা এবং চিন্তা, গম শব্দের অর্থ চিন্তা, और গম না হোগা এবং চিন্তা হবে না বা পেরেশান হবে না। और वो उसमें हमेशा रहेगी, এবং ওই জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে সদা সর্বদাই থাকবে। না উসমে সে নিকলেগি, না উহার মধ্য থেকে তথা জান্নাত থেকে বের করা হবে। और না ওহা মরেগি, এবং না সেখানে মৃত্যু হবে। আকিদা নাম্বার 43। আল্লাহ তাআলা को इख्तियार है, আল্লাহ তাআলার ইচ্ছাধীন, আল্লাহ তাআলার ইচ্ছা রয়েছে कि झूठे गुनाह पर सजा दे या बड़े गुनाह को अपनी मेहरबानी से माफ कर दे। আল্লাহ তাআলার ইখতিয়ার বা স্বাধীনতা রয়েছে যে ছোট গুনার উপর শাস্তি দিতে পারেন, অথবা বড় গুনাহ করনেওয়ালাকে নিজ মেহেরবানির বা নিজ দয়ার দ্বারাতে তিনি মাফ করে দিতে পারেন, এটা উনার ইচ্ছা। और उस पर बिल्कुल सजा ना दे, এবং তাকে একেবারেই কি শাস্তি দিবেন, এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। আকিদা নাম্বার 44। শিরক और কুফর का गुनाह अल्लाह ताला कभी किसी का माफ नहीं करता। শিরিক এবং কুফরের যে গুনাহ রয়েছে, পাপ রয়েছে, আল্লাহ তাআলা কখনো
কারো কি মাফ করবেন না। और उसके सिवा এবং শিরিক এবং কুফর ব্যতীত और गुनाह जिसको चाहेगा অন্যান্য গুনাহ যাকে চান আপনি মেহেরবানি से মাফ कर देगा নিজ দয়ার বা অনুগ্রহের কারণে তিনি কি করে দিবেন মাফ করে দিবেন। আকীদা নাম্বার 45 जिन लोगों के नाम लेकर अल्लाह और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनका बेहेश्ती होना बतला दिया है, অর্থাৎ যে সমস্ত লোকদের নাম নিয়ে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতি বলে বলে দিয়েছেন, उनके सिवा তারা ব্যতীত किसी और को बेहेश्ती होने का यकीनी हुक्म नहीं लगा सकते। তারা ব্যতীত উনকে সেবা তারা ব্যতীত অর্থাৎ যাদের নাম আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে বলেছেন যে তারা বেহেশতি, এই লোক ব্যতীত হ্যাঁ উনকে সেবা তারা ব্যতীত किसी और को অন্য কাউকে বেহেশতি होने का বেহেশতি হওয়ার यकीनी हुक्म नहीं लगा सकता। यकीनी ভাবে এই কথা বলতে পারবে না যে এই ব্যক্তি বেহেশতি। হ্যাঁ, अलबत्ता অবশ্য अच्छी निशानियां देखकर অবশ্য ভালো আলামত বা নিদর্শন দেখে अच्छा गुमान रखना, ভালো ধারণা রাখা और उसकी रहमत से उम्मीद रखना जरूरी है এবং তার রহমতের প্রতি আশা রাখা এটা হচ্ছে অত্যন্ত জরুরি। হ্যাঁ, अकीदा नंबर 46 बेहेश्त में सबसे बड़ी नियामत अल्लाह ताला का दीदार है। बेहेश्तेर মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার दीदार বা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা। হুরে গিলমা জিতনা নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামতে দীদার তু। একজন ইমানদারের জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমরা যেন আল্লাহ তাআলাকে দেখতে পারি। जो बेहेश्तियों को नसीब होगा অর্থাৎ যা বেহেশতীদের কি হবে নসিব হবে অর্থাৎ আল্লাহ তাআলাকে দেখতে পারবেন। उसकी लज्जत में तमाम नियामतें हिच मालूम होगी, তার স্বাদে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যে সাক্ষাতের যে একটা লজ্জত একটা মজা সমস্ত নিয়ামত উহার তুলনায় হিচ মালুম होगी অর্থাৎ নিম্ন মনে হবে। दुनिया में अकीदा नंबर 47 दुनिया में जागते हुए उन आंखों से अल्लाह ताला को किसी ने नहीं देखा অর্থাৎ পৃথিবীতে জাগ্রত অবস্থায় ওই সমস্ত চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে किसी ने नहीं देखा কেউ দেখে নাই और ना कोई देख सकता है এবং না কেউ দেখতে পারবে। আকীদা নাম্বার 48 उम्र भर कोई कैसा ही भला बुरा हो मगर जिस हालत पर खातिमा होता है उसके मुआफिक उसको अच्छा बुरा बदला मिलता है। অর্থাৎ পূর্ণ জীবন उम्र भर পূর্ণ জীবন कोई कैसा ही बाला बुरा हो যতই ভালো মন্দ হোক मगर কিন্তু जिस हालत पर खातिमा होता है যে অবস্থার উপর সে শেষ হয় মানে মৃত্যু হয় আর কি उसके मुआफिक से अनुযায়ী उसको अच्छा बुरा बदला मिलता है সেই অনুযায়ী তাহার ভালো মন্দ প্রতিদান পায়। আকীদা নাম্বার 49 आदमी उम्र भर में जब कभी तौबा करे মানুষ পূর্ণ জীবনে যখন কোনো সময় কি তওবা করে या मुसलमान हो अथवा मुस्लिम হয় আল্লাহ তাআলা के यहाँ मकबूल है আল্লাহ তাআলার নিকট মকবুল মানে কবুল হয়। अलबत्ता অবশ্য মরতে वक्त जब दम टूटने लगे অবশ্য মৃত্যুর সময় যখন দম বন্ধ হয়ে যায় আর কি দম टूटने लगे মানে দম বন্ধ হয়ে যায় আর কি দম শেষ হয়ে যায় নিঃশ্বাস শেষ হয়ে যায় और আযাব के फरिश्ते दिखाई देने लगे এবং আযাবের ফেরেশতা দেখা যায় उस वक्त ना तौबा कबूल होती है और ना ईमान বলে সে সময় না তওবা কবুল হয় না ঈমান কবুল হয়। फसल परिच्छेद उसके बाद मुनासिब मालूम होता है कि बाज बुरी अकीदा और बुरी रस्में और बाज बड़ी बड़ी गुनाह जो अक्सर होते रहते हैं जिनसे ईमान में नुकसान आ जाता है बयान कर दिए जाए ताकि लोग उनसे बाँचते रहे। तो এখানে বলছে উহার পর এখানে আলোচনা শেষ করার পর মুনাসেব হচ্ছে মুনাসেব মনে হচ্ছে যে কিছু সংখ্যক মন্দ আকীদা এবং মন্দ প্রথা রসমে মানে প্রথা এবং কিছু সংখ্যক বড় বড় গুনাহ যেগুলো অধিকাংশ সময় হয়ে যায় জিনসে ঈমান মে নুকসান আ জাতা है যেগুলোর দ্বারাতে ঈমান ক্ষতিগ্রস্ত হয় বয়ান কর দিয়ে যায় বর্ণনা করে দেয়া যাক তাকে যাতে করে লোক উনসে বাঁচতে রহে যাতে করে লোক সকল তা থেকে হেফাজতে থাকে বা মাহফুজ থাকে বা সংরক্ষিত থাকে
उनमें তাদের उनमें অর্থাৎ ওইগুলোর মধ্য থেকে বাজ বিলকুল কুফর আর শিরিক হ্যাঁ, কিছু সংখ্যক বড় গুনাহ যেগুলো সেগুলোর মধ্যে থেকে কিছু আছে একেবারেই কুফরি এবং শিরিক। বাজ করিব কুফর আর শিরিককে, এবং কিছু সংখ্যক গুনাহ আছে যেগুলো কুফরের এবং শিরিকের নিকটবর্তী। আর বাজ বেদাত, এবং কিছু সংখ্যক গুনাহ আছে বেদাত আর গুমরাহি অর্থাৎ পথভ্রষ্টতা। আর বাজ এবং কিছু সংখ্যক গুনাহ আছে ফকত গুনাহ, শুধুমাত্র গুনাহ। গরজ সার কথা হচ্ছে কি সবসে বাঁচানা জরুরি হ্যাঁ, সবগুলো থেকে বেঁচে থাকা জরুরি, সবগুলো থেকে বেঁচে থাকা জরুরি। ফের জব উন চিজু কা বয়ান হো চুকেগা, অতঃপর যখন ওই সমস্ত জিনিসের আলোচনা হয়ে গেছে, তো उसके बाद गुनाहों से जो दुनिया का नुकसान और अताअत से जो दुनिया का नफा होता है, कुछ थोड़ा सा उसके बयान करेंगे, क्योंकि दुनिया के नफा नुकसान का लोग ज्यादा ख्याल करते हैं। शायद उसी ख्याल से कुछ नेक काम की तौफीक और गुनाह से পরহেজ হোক। ইনশাআল্লাহ পরবর্তীতে কুফর আর শিরিক কি বাতों का বয়ান এখান থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।